আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে আমরা চ্যালেঞ্জ করে দেখতেই পাচ্ছেন হান্ডি চিকেন কারি। আজকে হান্ডি চিকেন কারি অনেক মজা করে রান্না করা হয়েছে, একদম পাতলের মধ্যে, মাছি পাতলের মধ্যে। আশা করি স্মেলটা অনেক সুন্দর হবে, অনেক মজার একটা স্মেল হবে। সো এখন আচ্ছা, এটা খুলে দেখি। তুমি একটু ক্যামেরাটাকে কাছ থেকে ধরে যাও, কাছ থেকে আমি একটু খুলি। হ্যাঁ, এটা দেখাই আপনাদের ব্যাপারটা কিরকম, আমি একটু দেখাই। হ্যাঁ, এই শক্ত হয়ে গেছে মনে খুলি আস্তে আস্তে। এখন এটা খুলে আপনি কি দেখাই, ভিডিওকে ক্যামেরাম্যান হিসেবে পাঠাইছি। সো মা অনেক শক্ত আছে। ওয়াও, দেখো তো, একটু দাও, একটু নিয়ে আসো। কেমন দেখা যায়? তেল আর তেল, তেল আর তেল, একটু 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 দেখি। ও মাই গড, এটা হয় কি হান্ডি চিকেন করলে তেলগুলো সব উপরে চলে আসে। হ্যাঁ, যতটুকু তেল দিই না তেলটা একটু আমি বেশি দিই। হান্ডি চিকেন আমি তেলটা একটু বেশি দিই। দিদি ও মাই গড, দেখো অনেক মজা হবে, অনেক মজা হবে। এখন আমি ইয়াতে করি, একটা প্লেটে ডাইলে নেই সবকিছু একসাথে। ও মাই গড, অনেক মজা হবে। না, এটা ইয়া করি, আমি হাতে নিলে তুমি এটা দিয়ে একটু মাঝখানে এটা একটু সরাই, সব ডাইলে নিব একবারে। বিসমিল্লাহ, এটি সরাও, এটি সরাও, আমি ডালি। ঠিক আছে, রেডি? সবগুলো ডালা পড়ে যাবে কিনা? না না, পড়বে না, হ্যাঁ পড়তে পারে। রেডি? এটা তো ঠিক না। রেডি? বাবা, ডালো না, ডালো না, একটু কমে নাও। একটু ঝোল দিয়ে দিছি বেশি, আমি একটু কাজ করি। এটা একটা কিছু নিয়ে আসো, স্টপ করে। রেডি? ও, সবগুলো ডালি এখন আমি কাছ থেকে ধরো। আচ্ছা, আমি বুঝিনি এত জলদি সব। ধরো, বিসমিল্লাহির রহমানির রহিম। হান্ডি চিকেন আরো বেরিব, আরো বেরিব, আরো বেরিব, আরো বেরিব। ও মাই গড, শীতকাল কিন্তু এইসব হান্ডি চিকেন কিন্তু একদম ভরে গেছে চিকেন। এই যে হালকা হালকা মানে ভরে গেছে প্লেটটা, এই যে আমাদের এই যে আলাদা করে রাখছিলাম। অনেক মজা হবে, অনেক। এটা অন্যরকম ভাবে রান্না করেছে, অনেক যত্ন সহকারে। এই বাটি এখানে রাখো না। এরকম একটা ভুল করছে ব্যাককল গহনকার। তুমি খাওয়া মানে এত মজা হয়েছে তরকারিটা, বাক বাক করে। এই যে হ্যাঁ 2 কেজি চিকেন ছিল, বাক বাক করে নিয়ে নিয়েছি, নিয়ে খাওয়ার ভিডিওটা বানাইছি। ভিডিওটা বলছি হ্যাঁ যে ভিডিওটা হয়ে গেছে, তুমি স্টপ করে রাখো। গিয়া দিয়ে ভিডিও হয় নাই। কি একটা অবস্থা হয়েছে না? এত মজার একটা জিনিস, এত মজা লাগছে আমার কাছে। আর ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। হ্যাঁ, অনেক সুন্দর হইছে। আর হচ্ছে অনেক মজা করে খাইছি। 2টা রসুন নেওয়া হয়েছিল। আল্লাহ, মানে আমি আমার আফসোসে, মানে আমার মানে একদমই আমার আফসোস লাগতেছে। বড় বড় 2টা রসুন নেওয়া হয়েছে, দুদিন 2টা খাইছি। আর রসুনটা কিন্তু অসাধারণ ছিল। মানে আমি জানি না, মানে আজকে ভিডিওটা সেভ না হওয়ার কারণে অনেক অনেক আফসোস লাগতেছে আমার। হ্যাঁ, তাহলে ভিডিও হয় না। আচ্ছা, এরকম কথা আমি জানি না। এখন আমি আজকে ভিডিওটা আপনারা কিভাবে নামাই দাও। হ্যাঁ, এর কাছে দাও, নামাই ধরে, নামাই দাও, নামাই দাও। রোমাইছে নামাও, ডাক দাও। আসো বাবা, আসো। মানে আজকে ভিডিওটা কিন্তু অন্যভাবে নিয়েছিলাম। হ্যাঁ, বসে নিয়ে বসো, একটু কথাবার্তা বলি। আজকে ভিডিওটা একদমই অন্যভাবে নেওয়া হয়েছিল। হ্যাঁ, প্লেটে মাংস নাই, আলাদা করে মাংসটা এই প্লেটের মধ্যে ঢালা হয়েছে। হ্যাঁ, তারপরে মনে করেন যে আপনার আমি 8 টুকরা নিয়েছিলাম, হিসাব করে নিয়েছিলাম। আমি 8 পিস, বড় বড় 8 পিস নিয়েছিলাম। রসুন নিয়ে 9 পিস। তারপরে ওই 8 পিস দিয়েছিলাম, রসুন নিয়ে 9 পিস এখান থেকে বন্ধ করে নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ, এত মজা হয়েছে। গ্রেভিটা, এই গ্রেভিটা আছে না, এই গ্রেভিটার কথা আপনার সাথে ভিডিওতে শেয়ার করছিলাম, যেহেতু রেকর্ডে হয় নাই, শুনবেন কিভাবে। গ্রেভিটা আমি বলি আপনাদেরকে, গরুর গোস্ত যখন বড় ডেকে রান্না করা হয়, হ্যাঁ বিয়া বাড়িতে বা জেহত কারণে মানুষ মারা গেলে বড় ডেকে কিন্তু রান্না করা হয়, গ্রেভিটা যেরকম একটা ফ্লেভার আসে, ঠিক এরকম ফ্লেভারটা চিকেনের মধ্যে পাইছি। মানে আজকে কিন্তু পুরো অন্যভাবে রান্না করছি। ওই ইয়াটা আসছে কি করে আমি বলি আপনাদেরকে। এটা হচ্ছে যে মাটির পাতিলে রান্না করার কারণে আমার মনে সেই ফ্লেভারটা আসছে। আর ওই যে আজকে মশলাটা একটু ভিন্নভাবে দিছি, মশলাটা কিন্তু একটু ভিন্ন, গুড়ি 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 একটা ভাব আছে। আমার মনে এটা লাগে মজা হচ্ছে। হ্যাঁ,
হ্যাঁ মানে সব গরম মশলাটা আছে না মানে তেলে তারপরে হচ্ছে পাউডার করে তারপরে দিছি, এই জন্য মনে হয় একটু অন্যরকম ফ্লেভার আসে। আর আজকের খাবারটা কিন্তু অনেক মজা লাগছে, আমারও অনেক মজা লাগছে। এখন আমি আজকে কেমনে কি করতে মনে ওর আমি কিছু বলতে পারতেছি না, দোষ আমারও আছে। আমি বলি ভিডিওটা স্টপ করা অবস্থায় ক্যামেরাটা তুমি সেট করছো, সেট করে তুমি বসছো, বসে বলে আমাকে দেখা জানি দেখো, তার মানে আমি মনে করছি যে ভিডিও চলতেই আছে। মানে এখানে দোষ আমারও আছে, এই জন্য আমি আর কিছু করতে পারতেছি না, নিজের রাগ নিজের মধ্যে রাখতেছি, নিজের রাগ নিজের মধ্যে রাখতেছি। আমি বুঝলাম না, এখানে 2টা রান্না ছিল, একটা রান্না দিয়েছিলাম আমি আর হেরে দিয়েছিলাম মানে বুঝলি তো 2 কেজি মাংস একবারে সব রান্না করে দুজনে ভাগ করে মানে বাকিটা খাইছি আর কি। আর এই যে এখানে আছে, তারপরে চিন্তা করছিলাম আবার নতুন করে বানাইনি, কিন্তু আবার নতুন করে বানাইলে কি আগের মতো কি আর হবে? মানে আগের মতো হবে না, রুচি থাকবে না, খাবার একটা স্পিড থাকবে না। তুলে নাও না। এখন আজকের ভিডিওটা আপনারা কিভাবে নেবেন আমি জানি না, মনে হয় মানে বিশাল একটা মিস্টেক হয়ে গেছে। যে ভিডিওতে 10,000 12,000 ভিউজ হইতো, আমার মনে হয় 2,000 না 3,000 ভিউজ। এই বাটিটা ভরা কিন্তু গ্রেভি ছিল। হ্যাঁ গ্রেভিটা কিন্তু অনেক মজা করে খাইছি, গ্রেভিটা একেবারে শেষ। এই প্লেটও ছিল, এই প্লেটও ছিল কি মানে আজকে যে ভিডিওটা একেবারে হয় না, মানে ভাবতেও পারতেছি না। হ্যাঁ আজকে যে এত বড় একটা মিস্টেক হইলো, যে গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর, অনেক মজা হইছে আজকে। হান্ডি চিকেন কারি। আসো ঠিক আছে, আমার কাছে আসো। ঠিক আছে, কিছু বলার নাই, আর আফসোস করার কিছু নাই, বেশি আফসোস করলে আল্লাহ বেজার হবে। হ্যাঁ খেতে পুরো হাতটা ধুয়ে ফেলছি, আর দেখি রেকর্ডই হইছে না। তারপরে এখন গতকালকের ভিডিওতে হয়তো গতকালকের ভিডিওটা কি ছিল, এককারে ভিডিও, এককারে ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদের সবার কমেন্টগুলো এখন আমি দোকানে বসে পড়বো। হ্যাঁ আজকে খাওয়া দাওয়ার ভিডিও আপনারা দেখতে পারেন নাই, আজকে খাওয়া দাওয়ার ভিডিও দেখতে পারেন নাই। হ্যাঁ আজকে আমার কাছে মনে হয়েছিল আজকে ভিডিও সুন্দর হবে। আমি কিন্তু হারছি, মানে একটুখানির জন্য আমি হেরে গেছি, আমি হারছি। এভাবে কিন্তু বসছিলাম, হ্যাঁ আমার ভাত, এই মাঝখানে চিকেন, মানে সবসময় যেরকম ভাবে চ্যালেঞ্জ হয় আজকে। ওকে দেখা হচ্ছে, কিছু বলার নাই, অফিসের কোনো কারণ নাই। আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিওটা সুন্দর না, মানে এর মধ্যে খুব ভালো ভালো কথা হয়েছিল আমাদের। হ্যাঁ একটা এনার্জি যুক্ত একটা ব্যাপার ছিল। চিকেন দিয়ে তো অনেক ভিডিও বানাইছি, এই আর খুলো না ভেঙে লাগবে ক্লাসটা। মানে চিকেন দিয়ে তো অনেক ভিডিও বানাইছি, কিন্তু এই চিকেনের মধ্যে একটা আলাদা একটা মানে কোয়ালে, মানে কি বলবো আমি বুঝি না, আলাদা একটা এনার্জি ছিল আর কি, এনার্জি যুক্ত একটা ভিডিও ছিল। ওকে দেখা হচ্ছে কমেন্ট করার মধ্যে, যারা যারা কমেন্ট করছে তাদের সবার কমেন্টগুলো এখন পড়বো। হ্যাঁ ওকে লেটস গো। রেডি 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 রেডি। ওকে আমরা আজকে আপনাদের সবার কমেন্টগুলো পড়বো ইনশাআল্লাহ। সো মামুনি, এই যে রুমাচা মামুনি চলে আসছে আমার সাথে দোকানে। আম্মু তোমাকে সবাই ভালোবাসা দিচ্ছে, বুঝছো আম্মু? ওকে গতকালকের একটার ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে তাদের সবার কমেন্টগুলো আমি এখন পড়বো। আর আমার দোকানটা একটু মেইন রাস্তায় পড়ছে, সেই জন্য একটু নয়েজ হইতে পারে, আশা করি একটু মানিয়ে নেবেন। হ্যাঁ তো সো প্রথমে কমেন্ট করছে এমএসটি মিম লেখছে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া ভাবি কেমন আছো তোমরা? মামুনি কেমন আছে? মামুনিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এই যে মামুনিটা, হ্যাঁ সবাই দোয়া করবেন মামুনিটার জন্য। হ্যাঁ আম্মু তাকাই আছে আপনাদের পাশে। হ্যাঁ ওকে তো তারপরে নাসরিন খুশি লেখছে আমার নাম নাসরিন, নার্গিস না, ও মাঝে মাঝে ভুল হয়ে যায়। হ্যাঁ সো কমার দৃষ্টিতে দেখবেন। আর নাসরিন আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। তারপরে জয় আহমেদ লেখছে নাইস ভিডিও, থ্যাংক ইউ। তারপরে আনিজ আহমেদ লেখছে আমি সাদিয়া আঙ্কেল ও আন্টি অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সাদিয়াকে অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে। হ্যাঁ তারপরে মুমতাজ আপু লেখছে ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ সো ইয়াম্মি আই এম ভেরি হ্যাপি এগ কারি, লেটস মাই ফেভারিট ভিডিও ব্রো, থ্যাংক ইউ সো মাচ মুমতাজ আপুকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ তারপরে কুকিং ব্লগস আছে তোমার বউ কিন্তু 1 পিস ডিম চুরি করেছে। হ্যাঁ আমি দেখি নাই, পরে কিন্তু আমি দেখতে পাইছি। তারপরে অ্যালেক্স মুন্না লেখছে লাইক দিছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে মালাবিকা লেখছে কোনোদিন এক চ্যালেঞ্জ জিততে পারবে না, আমি একদিনে অল্প করে নিব, জিততে পারি কিনা। তারপরে আব্দুর রহমান লেখছে ওয়ালাইকুম আসসালাম লোক সো ডেলিকাস, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আনিস আলী লেখছে নাইস ভিডিও ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আনিস আলী ভাইকে। তারপর ডিসিটি লেখছে এমডি হৃদয় লেখছে ভাইয়া এন্ড আপুকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে লেখছে ওয়াজিয়া রহমান লেখছে ভাইয়া আপনার রাজকন্যার মতো আমারও একটা রাজকন্যা আছে, আলহামদুলিল্লাহ মিষ্টি মাকে অনেক অনেক আদর ও ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ ওয়াজিয়া রহমানকে। তারপরে ওয়াজিয়া রহমান আবার লেখছে আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আমার কমেন্ট পড়ার জন্য আপু ভাইয়া,
এবং মিষ্টি মাকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, অনেক দূর এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আমরা সেই দিকটা সাকসেস হতে পারি ইনশাআল্লাহ। তো রিয়ান ইসলাম লেখছে, ভাইয়া আপু ভিডিওটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ ভাই। তারপরে জেসমিন নদী লেখছে, নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ জেসমিন নদীকে। তারপরে মালা লেখছে, অনেক মজার খাবার, থ্যাংক ইউ আম্মু। কি করো, রুস্তামি করো না। তারপরে মাহমুদ আপু, সর্বশেষ মাহমুদ আপু লেখছে, আপনি ডিম দিয়ে কখনো জিতবেন না। আচ্ছা, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমি কিন্তু মানে আমার কিন্তু লাস্টে এতগুলো খাবার নেই তো একসাথে, ডিমগুলো অনেকগুলো বেশি নেই। সো আমি টার্গেট করছি একদিন 4 পিস করে ডিম নিব, ঠিক আছে? 4 পিস করে ডিম নিব। 4 পিস করে ডিম নেওয়ার পরে কে জিতে সেটা হবে ফাইনালি একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এই চ্যালেঞ্জটা কয়েকদিনের মধ্যে নিয়ে আসবো। হ্যাঁ, আমি কিন্তু ডিম দিয়ে জিততে পারি না কোনোদিনও। হ্যাঁ, আপনারা দেখতে পাইছেন। সো আমার মনে হয় কি, আমার খাবারের স্পিডটা লাস্টে কমে আসে। হ্যাঁ, পেট ভরে আসে, তখন আর মানে প্রথমে যেভাবে টানতে পারি লাস্টে সেরকম ভাবে টানতে পারি না। সেই জন্য অল্প করে নিয়ে ওর সাথে চ্যালেঞ্জটা করবো। যদি জিততে পারি তাহলে মনে হবে যে না, পারফেক্টলি ওকে, সব দিক দিয়ে ঠিক আছে। হ্যাঁ, ওকে, দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমার আল্লাহ হাফেজ দাও, এদিকে যাও। আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও, টাটা দাও, দাও, আল্লাহ হাফেজ। চ্যাটে বসো। এই যে এদিকে টাটা দাও, টাটা দাও, টাটা টাটা দাও।